আপনি মেয়ে ছেলে গায়ে হাত দিলেন, আমার হাত কেটে এই অবস্থা করলেন। নিয়ে আসুন। বীরভূমের রামপুরহাটে দিনে দুপুরে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মরত কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার রামপুরহাট সাব ডিভিশনাল জিতেন্দ্রলাল লাইব্রেরির বাংলা সহায়তা কেন্দ্রে। আর এই বাংলা সহায়তা কেন্দ্র অফিসেই প্রতিনিয়ত সাধারণ মানুষের ভিড় লেগেই থাকে। এই বাংলা সহায়তা কেন্দ্রে সাধারণ মানুষ আসেন এবং তাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করেন। সেই মতো আজ এক ব্যক্তি রামপুরহাটের এই বাংলা সহায়তা কেন্দ্রে এসেছিলেন এবং সেই অফিসে কিছুক্ষণ বসার পর বিরক্ত হয়ে বলেন, আমাকে এতক্ষণ বসিয়ে রাখা হয়েছে কেন? তারপর বাংলা সহায়তা কেন্দ্রের কর্মচারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই ব্যক্তি। তারপর বাংলা সহায়তা কেন্দ্রের কর্মচারীদের মারধর করার অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। বাংলা সহায়তা কেন্দ্রের মহিলা কর্মচারী অদিতি রুচ ব্যানার্জির অভিযোগ, একটি সরকারি প্রতিষ্ঠানের মহিলাদের উপর হামলা, এখানে আমাদের নিরাপত্তা কোথায়? নিরাপত্তার দুশ্চিন্তায় ভুগছেন বলেও তিনি জানান। এই বিষয়ে আজ রামপুরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই বাংলা সহায়তা কেন্দ্রের মহিলা কর্মচারী অদিতি রুচ ব্যানার্জি। এ বিষয়ে অদিতি রুচ ব্যানার্জি তিনি ঠিক কী জানাচ্ছেন শুনব। কি ঘটনা ঘটেছিল? আমরা কাজ করছিলাম, আমি আর অরিন্দম, আমার যে পার্টনার আছে, আমরা রামপুরহাট জিতেন্দ্রলাল সাব ডিভিশন লাইব্রেরির স্টাফ আছি। ব্লক রামপুরহাট 1 ব্লকে বিএসকে ডিও আছি। তো আমাদের এখানে সব রকম পরিষেবা মানুষকে দেওয়া হয়। প্রত্যেক দিন ভিড় হয়, প্রত্যেকটা সার্ভিসের জন্য লোক আসে, দাঁড়িয়ে থাকে। একজন লোক এলেন, এরকম অপরিচিত, আমরা কেউ চিনি না তাকে। তো তিনি এসে তাকে বলা হলো যে আপনি দাঁড়ান লাইনে, যেমন সব জায়গাতেই দাঁড়াতে বলা হয়। তো সেই রকম উনি বসলেন একটা চেয়ার নিয়ে, বসে তারপরে যখন ক্লিয়ার হয়ে ওর আমি সার্ভিসটা নিতে গেলাম, তখন আমার বলছে আমাকে এতক্ষণ বসানো হলো কেন? উত্তর হয়ে গালিগালাজ শুরু করলো এবং তারপরে হাত চালাতে শুরু করলো, কোনো কারণ নেই। এবং আমি যখন আমার যে স্টাফ আর একজন আছে তাকে বাঁচাতে যাই, তখন আমার উপর আবার এই হাতে হামলা করে আমাকেও মারধর করে। একটা সরকারি জায়গায়, সরকারি প্রতিষ্ঠানে ডাইরেক্ট এসে রাস্তার উপর অফিস, সেখানে একটা মেয়ের উপর হাত তোলা, মেয়েদের নিরাপত্তাটা কোথায়? কোথায় 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 লেগেছে আপনার? আমার এই হাতটাতে লেগেছে, আমার এত যন্ত্রণা, আমি কিন্তু হাতটা খুলতে পারছি। কী দিয়ে হামলা করেছে? হামলা কী দিয়ে করেছে? হামলা ওইখানে একটা রড ছিল, রড দিয়ে মারতে এসেছিলো। আমার হাতে কাঁচের চুড়ি ছিল, সেইগুলো সবকে ভেঙে হাতে ঢুকে গিয়েছে। উনি কি কাজে এসেছেন, মানে কি কাজ? উনি আমাকে বললেন বাস চালান কাটবো একটা। তো বাস চালান কাটতে গেলে সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসে 2 টাকা ধরে একটা হিসাব করে আমাদের চালানটা কাটতে হয়, তার জন্য সময় লাগে। তাকে কি আপনার চেনেন? না দাদা। তারপর কি করলেন আপনারা? থানায় কি লিখিত জানান? হ্যাঁ, আমরা থানায় গিয়ে ডায়েরি করি, হসপিটালে যাই, চিকিৎসা করি। কি চাইছেন? আমি এর বিচার চাইছি, কি নাম আপনার? যাতে উনি অ্যারেস্ট হন। আর উনি যেন যাবার সময় উনি আমার বলে গিয়েছেন যে দেখে নেবো, এবং আপনাকে দেখে নেবো কী করা যায় না যায়। কি নাম? কি পর্যন্ত দিয়ে গিয়েছেন উনি। আপনার নাম? আমার নাম অদিতি রুচ ব্যানার্জি। ডেজিনেশনটা কি বলবেন? বিএসকে ডিইউ রামপুরহাট 1 ব্লক। সরকারি জায়গায় কাজ করতে গিয়ে এরকম হামলা হলো আপনাদের উপরে, নিরাপত্তার গাফিলতি মনে করছেন? নিরাপত্তাহীনতায় ভুগছেন? হ্যাঁ, নিরাপত্তাহীনতাটা অবশ্যই। একটা মেয়ে ছেলে, আমি আমার উপর এমনি করে এসে গাফিলতি করা। তবে আমার যে ডিও ছিল আরেকজন, ও ছেলে বটে ঠিকই, কিন্তু ওকেও এইভাবে মারাটা, চরম মার মেরেছে ওকে। কেন? ভিডিও স্যার এসেছিলেন, ভিডিও স্যার কথা বলেছেন, ভিডিও স্যার বলেছেন এটার একটা ব্যবস্থা হবে। আমি আশা করব সরকারের কাছ থেকে এবং ভিডিও স্যার যায় সব সরকারি দপ্তরের কাছ থেকে এর একটা সুবিচার পেতে। একটা মিসআপ ঘটেছে আমাদের সাথে। আমি হচ্ছি অরিন্দম সাহানা, রামপুরহাট জিতেন্দ্রলাল লাইব্রেরি বিএসকে ডিও, বাংলা সহায়তা কেন্দ্রের ডিও।
ওখানে আমরা পাবলিক সিটিজেন যে যায় তাদেরকে বা সরকারি যে প্রকল্প থাকে সেগুলো সহায়তা দান করি। তো একজন ব্যক্তি প্রচণ্ড ভিড় হয়েছিল, একজন ব্যক্তি এলো, এসে ওনাকে বললাম যে একটু বসুন, কাজ করছি। তা উনি আর বেশি কিছু বললেন না, চুপচাপ বসলেন। 2 থেকে 3 মিনিট হয়েছে, তার মধ্যে থেকে আচমকা উঠে বললেন যে আমি এতক্ষণ ধরে বসে থাকবো, আমাকে তাড়াতাড়ি সার্ভিসটা দিতে হবে। আমি বললাম যে ভদ্রভাবে কথা বলুন, একটা অফিসে এসছেন, একজন মহিলার সঙ্গেও আপনি কথা বলছেন, ঠিক করে কথা বলুন না, আমাকে শেখাবি, এই করবি, এসব বলতে লাগলো। যাই হোক, তুলে কথা বলতে লাগলো, গালিগালাজ করতে লাগলো। তো তখন আমি বাধা দিতে গেলাম যে আপনি এসব কথা বলতে পারেন না, করতে পারেন না। যেই বলতে যাচ্ছি তখন আমার উপর হামলা করলো, আমাকে মারতে লাগলো। তো সেই ঘটনাটা আমার যে কলিগ আছে অদিতি রুজ ব্যানার্জি, ও ঘটনাটা মোবাইলে তুলতে লাগলো। যেই তুলতে লেগেছে ওর ওপর চড়া হলো। যে চড়া হলো, ও যখন বাধা দিতে গেল তখন ওর হাতে লেগে রক্তারক্তি কাণ্ড। যে যাই হোক, হলো খানিকক্ষণ পর আমাকে আবার মারলো। মারার পর যখন বেড়াতে যাচ্ছে তখন আমাকে প্রাণনাশের হুমকি, আমাকে না, শুধু অদিতি রোজ যে আছে তাকেও বললো, আরও 2-4 জনকে ডেকে এনে তোরা কী করে কাজ করিস না করিস, কী কাজ করিস না করিস আমি দেখছি। প্রাণনাশের হুমকি দিয়ে চলে যাও। আমরা এখন একটু টেনশনেই আছি। কোথায় ঘটেছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে রামপুরহাট এসডিও অফিস আছে, তার পাশে রামপুরহাট জিতেন্দ্রলাল লাইব্রেরি, সাব ডিভিশনাল লাইব্রেরি, তার পাশে আমরা সেই অফিসেরই স্টাফ, আমরা বিডিও অফিসের দ্বারা নিয়ন্ত্রিত। তো সেই অফিসের কর্মী আমরা। কখন হয়েছে ঘটনাটা মোটামুটি 12টা, 12:30, 12:40 এরকম। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে রামপুরহাট জিতেন্দ্রলাল লাইব্রেরি, সাব ভেতরে? ডিভিশনাল লাইব্রেরির ভেতরে আমাদের অফিসে। কী নাম আপনার? হ্যাঁ, কী নাম আপনার? আমার নাম অরিন্দম সাহা। থানায় অভিযোগ করলেন? হ্যাঁ, থানায় অভিযোগ করলেন? থানায় আমরা অভিযোগ করতে এসেছি যে মানে অদিতি রুজ ব্যানার্জি যার উপর হামলা হয়েছে মেনলি, তিনি মেডিকেল ট্রিটমেন্ট করতে গেছে, আসছে এক্ষুনি, আমরা অভিযোগ করব। কি নাম যার যে মারধর করেছে তার নাম? নাম আমরা জেনেছি, ওর কাছ থেকে আমি জানতাম না। ভালো নাম, শুভ নাম হচ্ছে কামানুজ্জামান খান, আর সবাই ওকে সেন্টু বলেছেন। লোকপাড়া বাড়ি, ওয়ার্ড নাম্বার 1।